নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী রান্নাঘর। সামনেই কিন্তু আসতে চলেছে উৎসবের মরশুম। একের পর এক পুজো, বিশ্বকর্মা পুজো থেকে শুরু করে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, আরও কত কি। প্রত্যেকটা পুজোতেই তো বাড়িতে ভোগের খিচুড়ি আমরা সবাই রান্না করে থাকি, কিন্তু সবসময় একরকম খিচুড়ি রান্না করতে কিন্তু ভালো লাগে না বা খেতেও ভালো লাগে না। তাই এবার না হয় একটু অন্যরকমভাবে ভোগের খিচুড়ি করা হোক। তাই আজকে আমি আপনাদের জন্য ভুনা খিচুড়ি রেসিপিটা নিয়ে এসেছি। এটা কিন্তু খুবই ইজি, যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তার জন্য প্রথমেই আমি এখানে 100 গ্রাম সোনা মুগের ডালকে এরকমভাবে একটা শুকনো কড়াইতে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। এখানে আমি কোনো তেল ইউজ করছি না। আর দেখুন, ডালটার কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। এবার ডালটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে ভালো করে ধুয়ে নেব। আর ধুয়ে জলটাকে ঝরিয়ে নেব। আর এরমভাবে এটাকে আমি একটু ড্রাই হওয়ার জন্য রেখে দেবো। আর একই রকমভাবে আমি এবার এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। দেখুন, এটা কিন্তু ড্রাই হয়ে গেছে। এবারে আমি কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দিলাম, তবে আপনারা এখানে রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন। তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, সামান্য একটু সাদা জিরে। তার সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ স্লাইসড কাজু। এবার কাজুগুলোকে হালকা একটু ফ্রাই করে নেব, খুব বেশি ফ্রাই করব না। তারপরে এখানে দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশগুলো কিন্তু ঘিতে পড়ে বেশ সুন্দর ফুলে উঠবে। এটাকে বেশ সুন্দর করে দুটোকে একসাথে ফ্রাই করে নেব। তারপরে এখানে দিয়ে দিলাম আদা কুচি। আদা কুচিটাকে সামান্য একটু নাড়াচাড়া করব। যখন এটা ফ্রাই হয়ে আসবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপরেই আমি এটাতে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা কুচি। সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে যে জল ঝরানো চাল আর ডালটা আছে সেটা আমি এবার একে একে এখানে দিয়ে দেবো। প্রথমে ডালটা দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিলাম চালটা। চাল আর ডালের পরিমাণটা কিন্তু এখানে একদম সমান সমান নেব। মানে আমি এখানে 100 গ্রাম চাল নিয়েছি, তাই 100 গ্রাম ডাল নিয়েছি। তারপর এটাকে একটু ফ্রাই করে নেব। তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর নুন। আমি উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম, তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এবার এটাকে বেশ ভালো করে ঘিতে ফ্রাই করব। দেখুন, এটার কিন্তু আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর এটা বেশ প্রমিনেন্ট হয়ে এসেছে। এই সময় এর গ্যাসটা অফ করে দেব। আর এবারে আমরা দেখুন কি করছি, এরমভাবে ফ্রাই করা যে চাল ডালটা সেটা আমরা একটা বোলে এরমভাবে নিয়ে নেব। কারণ ভুনা খিচুড়ি কিন্তু ঝরঝরে হয়, নর্মাল খিচুড়ির মতন হয় না। তাই এখানে জলের পরিমাণটা আমাদেরকে দেখে নিতে হবে। দেখুন, আমি এরকমভাবে পুরোটা দিয়ে দিলাম আর আমার মোটামুটি 1.5 বাটি হয়েছে পুরো চালটা। এবারে আমি এখানে এই বাটিটাই সেম বাটি মেপেই আমি এখানে 2 বাটি জল দিয়ে দিলাম। যেহেতু এখানে ডাল আছে তাই এটাকে সেদ্ধ হওয়ার জন্য আমি সামান্য একটু বেশি জল দেব। তাই 1.5 বাটি চাল ডালের এগেনস্টে আমি এখানে 2 বাটি জল দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে ঠান্ডা জলই অ্যাড করলাম। এই দেখুন, জলটা এখানে দিয়ে দিলাম। আর তারপরে এখানে আমি দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। এখানে পরিমাণ মতন আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। আর তারপরে এটাকে আমি একটু নাড়াচাড়া করে সুন্দরভাবে মিশিয়ে নেব। এবারে ঢাকনাটা বন্ধ করে এটাকে মিডিয়াম ফ্লেমে আমি 2টো হুইসেল মেরে নেব। এবারে এটাকে আমি এরমভাবে দিয়ে দিলাম। ব্যাস, হুইসেল মারার পরে ভ্যাপারটা নিজের থেকেই খুলতে দেব। যখন এটা খুলে আসবে নিজের থেকেই, দেখুন আমাদের ভুনা খিচুড়ি কিন্তু একদম রেডি। এটা সুন্দর ঝরঝরে হয়ে গেছে। তাহলে দেখলেন তো কত ইজি ওয়েতেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আমি পুরোটা ঘিতে করেছি, তবে আপনারা ঘি আর রিফাইন তেল মিশিয়েও করতে পারেন। তাহলে এবার ঠাকুরকে এবার নতুনত্ব কিছু দেওয়া যেতে পারে। আপনারা বাড়িতে ট্রাই করুন, কেমন হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।